আসসালামু আলাইকুম, আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ পাওয়ার অ্যান্ড ক্যাম্প ফায়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিএএসি বিএইসি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে অনেকগুলো পদের জন্য একটা সার্কুলার দিয়েছে এবং এটাতে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে তাদের সার্কুলার এবং বিজ্ঞানে যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই যে পদগুলো আছে সেই পদগুলোর ধরনের কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, প্রশ্ন প্যাটার্ন কিরকম হয় এবং এই পদগুলোর কাজ কিরকম বা সুযোগ সুবিধা কিরকম। যাই হোক, তাহলে আগেই আমি আপনাদেরকে বলে নেই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট করবেন যেন হচ্ছে আপনারা আমার চ্যানেলের বিভিন্ন আপডেট এবং চাকরি সম্পর্কিত আপডেটগুলো দ্রুত পেয়ে যান। তার আগে বলে নিচ্ছি আমি বিএএসি হচ্ছে কি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। এটা হচ্ছে একটা কমিশন, যেমন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এরকম হচ্ছে কমিশনগুলোতে কিন্তু পেনশন থাকে এবং অন্যান্য সুযোগ সুবিধা ভালো থাকে বলা যায় আর কি। অ্যাটমিক এনার্জি কমিশন যেহেতু, এবং এর মধ্যে কি কি পোস্টের মধ্যে সার্কুলার ছাড়ছে, এক নম্বর হচ্ছে সাব স্টেশন ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে টোটাল 28টা পদে সার্কুলার দিয়েছে এবং 28 জনকে তারা নেবে। এর বয়সের লিমিট হচ্ছে 32 বছর পর্যন্ত, যাদের বয়স শেষ হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা লাস্ট ডেট হচ্ছে 28/8/2025, তার মানে এখনো ডেট শেষ হয়নি, অলরেডি সার্কুলারটা চলমান এবং যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে এই মাসের আগস্টের 28 তারিখ পর্যন্ত ডেট আছে। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা করব যে এখানে ম্যাক্সিমাম পোস্ট হচ্ছে বিজ্ঞানের জন্য এবং অনেকগুলা পোস্ট হচ্ছে এসএসসি, যেমন টেকনিশিয়ান বলেন, ল্যাব টেকনিশিয়ান, টেকনিশিয়ান 2, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান হেল্পার, জেনারেল অ্যাটেন্ডেন্ট, এই অনেকগুলা পোস্ট আছে যেই পোস্টগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করছে এবং পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞান থেকে অনার্স, বিজ্ঞান থেকে বিভিন্ন আর্টসের সাবজেক্টে চলে গেছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তারাও এটাতে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটার মধ্যে ক্রাইটেরিয়াই হচ্ছে এইচএসসি তে বিজ্ঞান পর্যন্ত পড়াশোনা করতে হবে। এবং এটার মধ্যে আমি প্রথমটা বললাম আপনাকে সাবস্টেশন ইঞ্জিনিয়ার, এটাতে 28টা পদের জন্য সার্কুলার ছাড়ছে এবং এর যোগ্যতা হচ্ছে সিভিল, মেকাট্রনিক্স এবং হচ্ছে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা, যারা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করছেন তারা হচ্ছে সাবস্টেশন ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা হচ্ছে 28টা পদ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেকনিশিয়ান। টেকনিশিয়ান হচ্ছে 13 গ্রেডের পদ এবং এটাতে 10টা পদের জন্য 10 জনকে নেওয়া হবে। এই 10 জনের জন্য একটা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে এইচএসসি তে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান বিভাগে আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং অথবা আরেকটা কথা বলতে পারেন আপনি কি 6 মাসের ট্রেড কোর্স। আসলে ট্রেড কোর্সটা সম্পর্কে আমরা অনেকেই জানি না বা অনেকের ধারণা কম, সেজন্য আমি একটু বলে নিচ্ছি। ট্রেড কোর্স বলতে আমি কিন্তু কিছুদিন আগে টিআইসিআই এর হচ্ছে নরসিংদীতে যেটা, সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা একটা ভিডিও দিয়েছিলাম যে ওই কোর্সটা কিন্তু এসএসসি পাস করার পরে করতে হয়। যারা হচ্ছে এসএসসি পাস করার পরে বিজ্ঞান বিভাগ থেকে ওই ট্রেড কোর্সটা 6 মাসের করে আসছে বা 2 বছর বা 1 বছর মেয়াদি যে কোর্সটা ছিল সেই কোর্সটা যারা করছে তারা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। অথবা এবং কিন্তু না, অথবা এইচএসসি তে যারা বিজ্ঞান বিভাগে পাস করে পড়াশোনা করে সার্টিফিকেট হাতে পেয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই টেকনিশিয়ান বা 13 গ্রেডের পদে। এখানে নেওয়া হবে 10টি। পরে আরেকটা হচ্ছে টেকনিশিয়ান 2। টেকনিশিয়ান 2 এর ক্ষেত্রে 3টা পদ নেওয়া হবে এবং এখানেও সেম ক্রাইটেরিয়া, এইচএসসি এবং 6 মাসের ট্রেড কোর্স। আশা করি বুঝাইতে পারছি। এরপর যেটা আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে গ্রেড 15 এবং এটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পদ নেওয়া হবে কয়টা, 41 জনকে নেওয়া হবে। তাহলে এই 41 জন কিন্তু অনেক, মোটামুটি অনেক জনকে নেবে হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে কিন্তু প্রমোশনের স্কোপ আছে, এখান থেকে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট থেকে টেকনিশিয়ানে যাবে, টেকনিশিয়ান থেকে তারপরে হচ্ছে আবার উপরে পদে যেতে পারে, এখানে টেকনিশিয়ান হেল্পার থেকে আবার উপরে পদে যাবে, এখানে প্রমোশনের স্কোপটা থাকার কথা। ওকে, তাহলে আরেকটা আমি দেখতেছি টেকনিশিয়ান হেল্পার, এটা হচ্ছে 19 গ্রেডের, এখানে নেওয়া হবে 9টা, আর একটা হচ্ছে জেনারেল অ্যাটেন্ডেন্ট, সেটা 27টা নেওয়া হবে। আসলে আপনারা সার্কুলারটা অবশ্যই দেখে নেবেন, কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এর প্রশ্ন প্যাটার্নটা বোঝানো বা কিভাবে প্রশ্ন পরীক্ষা পদ্ধতি হয় বা পরীক্ষাগুলো সাধারণত কি রকম হয়ে থাকে। আমি বলতেছি না যেটা সেটাই হবে, কিন্তু সাধারণত যে ধরনের পরীক্ষা পদ্ধতিটা হয়ে থাকে আমি আপনাদের ওভারঅল একটা ধারণা দিতে পারতেছি। তাহলে যেহেতু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যাই বলি না কেন এই সবগুলা পোস্টে কিন্তু হচ্ছে বিজ্ঞানের জন্য, সেহেতু আপনারা দেখবেন প্রশ্ন প্যাটার্নে এরা এমসিকিউ নেয় না সাধারণত। প্রিভিয়াসে এর আগে কখনোই এরা এমসিকিউ নেয়নি। তাহলে কি নিয়েছে, 1 মার্কের প্রশ্ন নিয়েছে। যেমন 1 মার্কে একটা প্রশ্ন দেওয়া থাকে, তার অ্যানসার দেওয়া থাকে, প্রশ্ন দেওয়া থাকে, আপনাকে অ্যানসারটা হাতে লিখতে হবে। এরকম প্রশ্নগুলো আছে। তার মধ্যে কি কি থাকতে পারে প্রশ্ন প্যাটার্নের মধ্যে আমরা দেখে নেই। বাংলা থাকতে পারে, ইংরেজি থাকতে পারে, জিকে থাকতে পারে। বাংলা 10, ইংরেজি 10 এবং জিকে 10। আর থাকবে বিজ্ঞান থাকবে 40, বাকি 30 মার্ক থাকবে ভাইবার জন্য। এটা আপনারা ধরে নেন টোটাল 100 মার্কের। এখানে যে বিজ্ঞান 40 থাকতেছে তার মধ্যে আপনারা মাথায় রাখবেন যেহেতু এটা ল্যাব সম্পর্কিত কাজ বা ল্যাবের টেকনিশিয়ান রিলেটেড কাজ, এদের কিন্তু বিভিন্ন ল্যাব আছে, পরমাণু ল্যাব বা হচ্ছে পরমাণু গবেষণা ল্যাব,
কেমিক্যাল ল্যাব, ফিজিক্যাল ল্যাব, এই ধরনের অনেকগুলো ল্যাব আছে। তাহলে এই যে ল্যাবগুলোর যে অ্যাসিস্ট্যান্ট যারা থাকে ওনাদের জন্যই কিন্তু আমার এই সার্কুলারটা দেওয়া হয়েছে। তাহলে এই সার্কুলার মধ্যে সাধারণত কেমিস্ট্রি থাকে কত, 15 থেকে 20 মার্ক থাকে, পদার্থ থাকে 10, গণিত থাকে 10। এই হচ্ছে টোটাল 70 মার্ক। তাহলে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন? আমি কিন্তু আপনাদের বললামই আগে থেকেই যে আপনাদের কি করতে হবে, ল্যাব বেসিস যে প্রশ্নগুলো আছে বা পরীক্ষাগুলো আছে তারা ল্যাব বেসিস প্রিপারেশনটা নিতে পারেন। যেমন ইন্টারমিডিয়েটের বইয়ে যে ল্যাব বেসিস পরীক্ষাগুলো আছে, ল্যাব বেসিসের যে দুটো বই দেওয়া আছে আপনারা সেটা পড়তে পারেন। এবং কেমিস্ট্রির জন্য আমি আপনাদেরকে বলবো, কেমিস্ট্রির জন্য আপনারা কেম পাওয়ারটা নিতে পারেন। কেম পাওয়ার মধ্যে এই ধরনের অনেকগুলো হচ্ছে কি ইনফরমেশন দেওয়া আছে যেটা আপনাকে কেমিস্ট্রির যে তথ্যগুলো আছে সেগুলো কভার করবে। আপনি যদি কেমিস্ট্রির দেখতে পারেন এখানে যে কিছু বই দেওয়া, কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো যদি আপনি সুন্দর মতো করে রাখতে পারেন তারপরেও কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যাবেন। আর গণিত এবং ম্যাথের জন্য আমি যেটা বলবো, কারণ বাজারে এখন পর্যন্ত কোনো বই নেই, আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের যে বইগুলো আছে সেগুলো পড়তে পারেন। আর সেটা তো ম্যাথের জন্য, এবং যেহেতু আপনাদের ল্যাবে কাজ করতে হবে সেহেতু ল্যাব বেসিসে কি ধরনের ল্যাব টেস্টগুলো হতে পারে বা কি ধরনের ল্যাব টেস্ট হয় ওই ল্যাবরেটরিতে, সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে। যেহেতু ট্রেড কোর্স বলছে সেহেতু অবশ্যই সেটা নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে কিছু। প্লাস প্রশ্নের পরীক্ষার মধ্যে বাংলা ইংরেজি জিকে যে আছে এগুলাও কিন্তু আপনি প্রিভিয়াস যে বিসিএস কোশ্চেনগুলো আছে এগুলো থেকে অনেকগুলা প্রশ্ন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন যদি আপনি পড়ে যান এখান থেকে আপনি অনেকগুলা প্রশ্ন কি পাবেন, রিপিট পেয়ে যেতে পারেন। এই হচ্ছে আমার কথা। আর সবাই তাহলে অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।